রাম মন্দির উদ্বোধনের আর হাতে গোনা কয়েক দিন বাকি নিমন্ত্রণ পর্ব আগেই সম্পন্ন হয়েছে। এখন নিশ্চিত অতিথিদের তালিকা তৈরি থেকে তাদের অযোধ্যায় নিয়ে আসা বিশেষভাবে রাখার বন্দোবস্ত চলছে। দেশের পাশাপাশি বিভিন্ন দেশের রাজনৈতিক কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে এখনও পর্যন্ত খবর অনুযায়ী ৫৫টি দেশে প্রায় ২১ জন প্রতিনিধি অযোধ্যায় রাম বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সামিল হবেন, যাদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সাংসদও রয়েছেন সে কথা নিশ্চিত করেছে বিশ্ব হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গ্লোবাল চেয়ারম্যান স্বামী বিজ্ঞানানন্দ। আন্তর্জাতিক দেশ সংস্থাগুলির অতিথিদের ব্যবস্থাপনার বিষয়টি দেখাশোনা করছেন স্বামী বিজ্ঞানানন্দ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ৫৫টি দেশের রাষ্ট্রদূত, সাংসদসহ প্রায় ১০০ জন রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকবেন। ৫৫টি দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলারুশ, বসনা, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ডোমিনিকা, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, ইথিওপিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ঘানা, গয়না, হংকং, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জ্যামাইকা, জাপান, কেনিয়া, কোরিয়া, মালয়েশিয়া, মালাউই, মরিশাস, মেক্সিকো, মায়ানমার, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, সিয়েরা লিওনে, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুরিনাম, সুইডেন, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং জাম্বিয়া। স্বামী বিজ্ঞানানন্দ জানান, ভিআইপি বিদেশি প্রতিনিধিরা আগামী ২০ জানুয়ারি লখনৌয়ে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে ২১ জানুয়ারি সন্ধ্যায় তারা অযোধ্যায় আসবেন। এখন প্রচণ্ড কুয়াশা হচ্ছে এবং তার জেরে ট্রেন বিমানে একটু লেট হচ্ছে, তাই বিদেশি অতিথিদের অনুষ্ঠানে একদিন আগেই ভারতে এসে পৌঁছানোর আবেদন জানাচ্ছেন স্বামী বিজ্ঞানানন্দ। আক্ষেপের সুরে তিনি জানান, আরও বেশি সংখ্যক বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল, কিন্তু অনুষ্ঠানে জায়গাটি ছোট হওয়ায় অতিথি তালিকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।